নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আবারও কিন্তু নতুন করে সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2025 সালে। সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে প্রাথমিক শিক্ষক সহ শারীরিক শিক্ষক, সহায়ক এবং চাপরাশি বিভিন্ন পদে কিন্তু নতুন নিয়োগের জন্যই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে মোট 15,800টি কিন্তু শূন্যপদ রয়েছে। এখানে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাশ করে থাকো, তোমরা যারা মাধ্যমিক ক্লাস 10 পাশ করেছো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তোমরা যেমন এখানে আবেদনটি করতে পারবে। তোমাদের মধ্যে যাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতা হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান আছে, তোমরা যারা 12 পাস করেছো, তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন স্যালারি সহ এখানে বিভিন্ন ধরনের পোস্টগুলো রয়েছে। এখানে তোমরা যেমন একজন মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, তেমনই কিন্তু তোমরা এখানে ফিমেল ক্যাটাগরির ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে। এখানে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে শুরু করে SC ST OBC প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদনটি করতে পারবে। এখানে আবেদন পদ্ধতি কিন্তু এই নভেম্বর মাস থেকেই শুরু হচ্ছে। এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনে করতে হবে। প্রিয় দর্শক বন্ধু, চলো তাহলে তোমরা যারা এই সর্বশিক্ষা অভিযান 2025-এ আবেদনটি করতে চাইছো, এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে কোন কোন পোস্ট রয়েছে, কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, প্রত্যেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, প্রত্যেকটা পোস্টের জন্য কত টাকা প্রত্যেক মাসে বেতন থাকছে, এই সম্পূর্ণ কিছুই আমি তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার তাহলে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছ প্রকাশিত হওয়া নতুন বিজ্ঞপ্তিটা। তোমরা দেখো, 2025-26 সালে সর্বশিক্ষা অভিযানের তরফ থেকে প্রকাশিত হওয়া একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে প্রচুর সংখ্যক শূন্যপদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। তুমি যদি একজন ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক হয়ে থাকো, তাহলে তুমি আবেদন করতে পারবে। এছাড়া তুমি যদি পশ্চিমবঙ্গের একজন স্থানীয় বাসিন্দা পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো, তাহলে পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো জেলা থেকে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো, সর্বশিক্ষা অভিযান এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে একটি নয়, একাধিক পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 10,673টি কিন্তু এখানে সারা ভারতবর্ষ জুড়ে ভ্যাকেন্সি রয়েছে। তোমরা দেখো, এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অনলাইনে করতে হবে। আর এখানে কিন্তু তোমরা সারা ভারতবর্ষ জুড়ে মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এবার তোমরা জেনে নাও এখানে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে দেখো, চাপরাশি পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এই চাপরাশি পোস্টের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি ক্লাস 10 মাধ্যমিক পাশ করে থাকো, তাহলে তুমি আবেদনের যোগ্য। তারপর দেখো, এখানে সহায়ক সেকেন্ড গ্রেডে নিয়োগ করানো হচ্ছে। সহায়ক হচ্ছে হেল্পার। এই হেল্পার পোস্টের জন্য তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তাহলেই তুমি আবেদনের যোগ্য। এখানে দেখো, যাদের উচ্চতর এডুকেশন কোয়ালিফিকেশান আছে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তারা এখানে প্রাথমিক শিক্ষক বা শারীরিক শিক্ষক এই পদগুলির জন্য কিন্তু আবেদনটি করতে পারবে। এখানে তোমরা প্রাইমারি টিচার প্রাথমিক শিক্ষক ছাড়াও বিভিন্ন ধরনের গ্রুপ সি পোস্ট ক্লার্ক পোস্টের জন্য ভ্যাকেন্সি দেখতে পাবে। এছাড়াও এখানে গ্রুপ ডি বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে পিয়ন, হেল্পার, এই সমস্ত গ্রেড 3 এবং গ্রেড 4-এর যে পোস্টগুলো রয়েছে সেখানেও কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এখানে সর্বনিম্ন যে বেতনটি সেটা কিন্তু লেভেল 6 অনুযায়ী তোমাদেরকে প্রোভাইড করা হবে। 25,400 টাকা থেকে কিন্তু এখানে বেতন শুরু হচ্ছে সর্বনিম্ন যে পোস্টটি রয়েছে তার জন্য।
এখানে 25,400 টাকা থেকে শুরু করে যে উচ্চতর পোস্ট রয়েছে সেখানে কিন্তু 82,400 টাকা পর্যন্ত কিন্তু বেতন রয়েছে প্রত্যেক মাসে। এর সাথে কিন্তু অন্যান্য অ্যালাওয়েন্স মানে প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু অ্যাড হবে। এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারবে। এবার কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে যাদের এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেটটি আছে। তোমাদের মধ্যে যারা এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা পেয়ে যাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়, মানে তোমরা 45 বছর পর্যন্ত এখানে আবেদনটি করতে পারবে। তোমাদের মধ্যে যাদের ওবিসি এ এবং ওবিসি বি কাস্ট সার্টিফিকেটটি আছে তোমরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তোমরা এখানে 43 বছর পর্যন্ত আবেদনটি করতে পারবে। তোমাদের মধ্যে যারা পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে তোমরা 10 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমার আবেদনটি করতে পারবে। সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি এখানে কি রয়েছে এবার তোমরা জেনে নাও। এখানে সবার প্রথমে তোমাদের রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় তোমরা যারা উত্তীর্ণ হয়ে যাবে তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের উপর ভিত্তি করে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু নামের মেধা তালিকা ওয়েবসাইটে প্রকাশিত করে দেওয়া হবে। এবার তোমাদের বলে রাখি তোমরা যারা এখানে রিটেন এক্সাম দেবে মানে লিখিত পরীক্ষা দেবে তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বই লিঙ্ক থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা লিখিত পরীক্ষার জন্য খুব সহজেই কিন্তু প্রিপারেশন নিতে পারবে। এখানে যেহেতু লিখিত পরীক্ষার রিটেন এক্সাম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে আবেদন মূল্য মানে অ্যাপ্লিকেশন ফি কিন্তু পে করতে হবে। জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে তোমাদের 100 টাকা আবেদন মূল্য কিন্তু পে করতে হবে। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 50 টাকা আবেদন মূল্য পে করতে হবে। পিএইচ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের এখানে কোনো টাকা কিন্তু আবেদন মূল্য লাগবে না। তোমরা তোমাদের নেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু এখানে যে আবেদন মূল্যটা সেটা কিন্তু জমা করতে পারবে। তোমরা দেখো এখানে অনলাইন আবেদনটি শুরু হচ্ছে 8ই নভেম্বর 2025 থেকে, মানে অলরেডি আবেদনটি কিন্তু শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়াটি চলবে মানে আবেদনের লাস্ট ডেটটি হচ্ছে 30শে নভেম্বর 2025 পর্যন্ত। যারা এখানে আবেদনটি করতে চাইছো অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদনটি করে নেবে এই নির্দিষ্ট সময়টির মধ্যে। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আবেদনটি করতে হবে আমি তোমাদেরকে আবেদন পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি, এবার তোমরা একটু মন দিয়ে দেখে নাও। তোমাদের আবেদনের জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা সবার প্রথমে ভিজিট করতে হবে, প্রত্যেকে স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.ssa.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। এখান থেকে তোমরা SSA রিক্রুটমেন্ট এই অপশানটি তোমরা সিলেক্ট করবে। তারপর তোমরা সবার প্রথমে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করবে তোমাদের বেসিক ডিটেলস মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে। তোমরা আইডি পাসওয়ার্ডটি পেয়ে যাবে আবেদন ফর্মটি লগ ইন করবার জন্য। তারপর আবেদন ফর্মটি লগ ইন করে নিয়ে তোমাদের পার্সোনাল ডিটেলস, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ডিটেলস, তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস, তোমাদের অ্যাড্রেস ডিটেলস সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে অনলাইন আবেদন ফর্মটি ফিল আপ করবে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফিসটা জমা করবে। তারপর এখানে যা যা ডকুমেন্ট আপলোড করতে বলা হয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, তারপর তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, প্রত্যেকটা ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করবে। তার সাথে ফটো সিগনেচার কিন্তু অবশ্যই আপলোড করতে হবে। আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করবার আগে একবার রিভিউ করে দেখে নেবে কোনো জায়গা এডিট করার প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থাকে এডিট করবে, তারপর ফাইনাল সাবমিট করে দেবে। আবেদন ফর্মটির এক কপি কিন্তু প্রিন্ট আউট বার করে অবশ্যই নিজেদের কাছে রেখে দেবে, পরবর্তী আপডেটের জন্য কিন্তু এটি কাজে লাগবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই থাকুক। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।